ঠিক আছে, তুমি ঘুমোও বলে গৌতম বিছানা থেকে উঠে পাশের ঘরের দিকে গিয়ে যেই পা বাড়িয়েছে, স্নিগ্ধা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ আবার? সারাদিন অফিস করে বাড়িতে ফিরে রান্না করে সত্যি তুমি খুব ক্লান্ত বলে গৌতম বলল, তোমার ঘুমের দরকার, তুমি শোও। আমি তো শুয়েই ছিলাম বলে শোয়া অবস্থা থেকে উঠে অবাক হয়ে স্নিগ্ধা বলল, তুমি উঠলে কেন? মনে হচ্ছে মাথা ব্যথাটা যাবে না, হয়তো সারা রাত থাকতে পারে বলে গৌতম বলল, আমার কারণে তোমার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই পাশের ঘরে ঘুমোতে যাচ্ছি, তোমার মর্জি বলে স্নিগ্ধা আবার শুয়ে পড়ল। পাশের ঘরে কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করল গৌতম, কিন্তু সে পারছে না শুয়ে থাকতে। যন্ত্রণায় তার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, মাথা ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে। সে আর শুয়ে থাকতে না পেরে উঠে পড়ল। পুরো শরীর তার ঘামছে। ঘাড়ের ওপর সুরসুর করাতে হাত দিয়ে দেখল কানের ভেতর থেকে রক্ত গড়িয়ে আসছে। সে আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে আসলো। শুধু কান দিয়ে নয়, নাক দিয়েও রক্ত বের হচ্ছে। এখন মাথার মধ্যে মনে হচ্ছে কেউ যেন হাতুড়ির বাড়ি মারছে। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ঝুলে পড়ছে, সেই সঙ্গে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘাড় কাত করে দাঁতে দাঁত চেপে হাত দুটো মুঠো করে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করেছে গৌতম। ভীষণ কষ্ট হচ্ছে, তবু নিজেকে সামলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করল। ভালো করে নাকের আর কানের পাশ দিয়ে বেয়ে আসা রক্ত ধুয়ে আবার সে ঘরে এলো, কিন্তু বিছানায় পর্যন্ত যেতে পারল না। যন্ত্রণায় পা দুটো কাঁপছিল বলে এলোমেলো পা ফেলতে ফেলতে মেঝেতেই সে শুয়ে পড়ল। পরদিন স্নিগ্ধা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ব্রেকফাস্ট করে স্নান করতে যাওয়ার আগে গৌতমকে অফিসে যাওয়ার জন্য বার দুই ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের দরজা ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ। হয়তো মাথা ব্যথার কারণে সারা রাত ঘুম হয়নি, তাই এখন ঘুমোচ্ছে। বিরক্ত না করে টেবিলে খাবার সাজিয়ে রেখে সে অফিসে চলে গেল। অফিসের ব্যস্ততা, প্রমোশনের আনন্দে সবাইকে খাইয়ে সারাদিন হুড়োহুড়ি করে সন্ধেবেলায় বাড়ি ফিরে দেখে সকালে সাজিয়ে রাখা ব্রেকফাস্ট টেবিলের ওপরে সেইভাবেই পড়ে আছে। স্নিগ্ধা একটু অবাক হয়ে গৌতমের ঘরের দরজায় ঠেলা দিল। দেখল সকালের মতোই ভেতর থেকে বন্ধ। গৌতমকে ডাকতে লাগলো, জোরে, আরও জোরে, কিন্তু কোনো সাড়া মিলল না। স্নিগ্ধার মনে ভয় ধরে গেল, তার মাথা কাজ করছে না। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে দিতে কি মনে করে দৌড়ে বাইরে এসে আশেপাশের ফ্ল্যাটের লোকেদের ডেকে এনে দরজা ভেঙে ফেলল। ভেতরে তাকিয়ে স্নিগ্ধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ বন্ধ করে মেঝেতে পড়ে থাকা গৌতমের মাথাটা স্নিগ্ধা কোলে তুলে নিল। চুলের মধ্যে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে। স্নিগ্ধার আর বুঝতে বাকি রইল না গৌতম আর নেই। গৌতমের ঠান্ডা শরীরটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে দেখল টেবিলের ওপরে একটা রক্তমাখা কাগজ। সে চোখের জল মুছে পড়তে লাগলো, জানো স্নিগ্ধা, আমি প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি। যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যাবে। আমি আর পারলাম না আমাদের নতুন দ্বীপ জ্বালাতে। মনে পড়ে তোমার? বিয়ের কয়েকদিন পরেই কেনাকাটা করতে বাইরে বেরিয়ে মোটর সাইকেলের চাকায় তোমার ওড়না জড়িয়ে যাওয়ায় আমরা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলাম। আমার মাথাটা রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই চোখে অন্ধকার দেখি। যখন সব স্বাভাবিক হলো দেখলাম
তুমি সেন্সলেস হয়ে পড়ে আছো। ওই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ওইভাবে পড়ে থাকতে দেখে। তাড়াহুড়ো করে তোমাকে হসপিটালে নিয়ে যাই। তোমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার মাথায় পাওয়া আঘাতটাকে টোটালি ভুলে গিয়েছিলাম। এতদিন পর বিগত 15 দিন ধরে মাথার যন্ত্রণাটা এতটাই হচ্ছিল যে অফিস করতে পারছিলাম না। গত 3 দিন আগে থেকে আমার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ডাক্তারকে বলার পর তিনি সিটি স্ক্যান করে যে রিপোর্ট পেয়েছিলেন সেটা দেখে বলে দিয়েছিলেন বড় দেরি হয়ে গেছে, আমার হাতে আর সময় নেই। আসলে সেই আঘাতে মাথার মধ্যে কয়েকটা শিরা ছিঁড়ে রক্ত আর জল জমতে শুরু করেছিল। এখন সেগুলো কান আর নাক দিয়ে বের হচ্ছে। বাঁচার ইচ্ছে কার না থাকে বলো, কিন্তু আমার এখন সেই ইচ্ছেটাও আর নেই। তার জন্য আমার কোনো আফসোসও নেই, কারণ ইতিমধ্যেই তোমার আর আমার মাঝে থাকা ভালোবাসাটা ব্যস্ততার মাঝে আড়াল হয়ে গেছে। তুমি তোমার অফিস আর কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে আমি কখন খাই কখন ঘুমাই সেটা বুঝতেও পারো না। পাশাপাশি শুয়েও আমরা কত দূরে থাকি। এই কয়েকটা দিনে আমার চেহারা দেখে তুমি কিছুই বুঝতে পারোনি। অনেকবার তোমাকে বিষয়টা বলতে চেয়েছি, কিন্তু তোমার ব্যস্ততার কারণে বলার সুযোগ আর হয়নি। তোমাকে ছেড়ে যাব সেটা ভাবতে কিন্তু আমার মোটেই কষ্ট হচ্ছে না, তবে লিখতে হাতটা খুব কাঁপছে আর চোখের জল অনবরত ঝরেই চলেছে। প্রায় 1 মাসের মতো বাড়িতে যেতে পারিনি। মা বাবাকে খুব দেখতে ইচ্ছা করছিল। তোমাকেও অনেক কিছু আমার বলার ছিল, কিন্তু আর পারছি না। খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণায় সারা শরীর কাঁপছে। চোখ দুটো খুলে রাখতে পারছি না, ঝাপসা হয়ে আসছে। স্নিগ্ধা গৌতমের লেখা রক্তমাখা কাগজটা পাশে রেখে গৌতমের মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সত্যি আমি আমার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তোমার দিকে নজর দেওয়ার সময় পাইনি। তুমি অনেকবার তোমার যন্ত্রণার কথা আমাকে বলেছ, আমি গুরুত্ব দেইনি। জানি আমি ভুল করেছি, কিন্তু ভুলটা এখন আমি সংশোধন করব কি করে? তুমি তো আমার ওপর অভিমান করে চলে গেলে। বলে গৌতমের বুকের ওপর মাথাটা রেখে সে জোরে আরও জোরে কাঁদতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।